আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান, লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের 5টা খাবারের নাম বলবো, যে খাবারগুলো আপনারা যদি রাতের বেলা খেয়ে থাকেন দিনের বেলার বদলে, তাহলে আপনার শরীরে যে সমস্ত উপকার, সেই উপকার তো হবেই না, উল্টে আপনার সেটা ক্ষতি বেশি করবে। এরকম 5টা খাবারের মধ্যে প্রথম যে খাবারটা আপনাকে বলবো সেটার নাম হচ্ছে গিয়ে দই বা টক দই। ম্যাক্সিমাম ধরে দেওয়া যায়, কারণ টক দইয়ের মধ্যে আমরা বেশিরভাগ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পেয়ে থাকি এবং গুড ব্যাকটেরিয়া পেয়ে থাকি, যেটা আমাদের শরীরে গাঁট হেলথকে উপকার করে থাকে। তবে এই দই যদি আমরা দিনের বেলায় খাই, সূর্য থাকা অবস্থায় এই সময়টা যদি খাই, এই যে সারাদিন আমরা যখন কাজ করছি এবং সেই ব্যাকটেরিয়াটার গুড ব্যাকটেরিয়া আমাদের খাবার যে খাদ্য খাচ্ছি তার সঙ্গে প্রোবায়োটিক গুলো মিশে গিয়ে তার হজমে হেল্প করছে, আমাদের গাটটাকে, মানে আমাদের যে হজম প্রক্রিয়া, যে সিস্টেমটা, পাচন তন্ত্র যেটা আছে সেটাকে ঠিকঠাক রাখছে। কিন্তু যদি আমরা এটাকে দিনের বদলে রাতের বেলায় খাই, তাহলে কি হয়, এর মধ্যে যে প্রোবায়োটিক্স গুলো রয়েছে বা ব্যাকটেরিয়া গুলো রয়েছে, সেগুলো কি হয় আমাদের শরীরের মধ্যে গিয়ে এইগুলো আমাদের উল্টে গাট হেলথকে প্রবলেম করে। কারণ কি, এগুলো সহজে আমাদের হজমযোগ্য হয় না, ফলে কি আমাদের ব্লটিং বা বমি ভাব বা গ্যাস অ্যাসিডের সমস্যা করে। এছাড়াও দইয়ের মধ্যে আমাদের থাকে কি বিভিন্ন রকম প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস থাকে, এবং এগুলো যখন রাতের বেলা আমরা দইটাকে খাই, তখন যে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, নর্মালি কি আমরা যখন এগুলো প্রোটিন, ভিটামিনস, মিনারেলস দিনের বেলায় এখন কাজ করছি, কাজ করার সময় আমরা বিভিন্ন যখন অ্যাক্টিভিটির মধ্যে থাকি, তখন এগুলো ম্যাক্সিমাম শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকে। কিন্তু যখন আমরা রাতের বেলায় দই খাচ্ছি, তখন এই যে এর মধ্যে থাকা ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, মিনারেল যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় না। তার কারণ কি, আমাদের রাতের বেলায় আমাদের যে মেটাবলিজম সিস্টেম যেটা আছে, সেই মেটাবলিজম রেটটা হচ্ছে আমাদের কমে যায়। কম থাকার কারণ হচ্ছে এটা একটাই, একটা হচ্ছে আমাদের সূর্যালোক থাকে না আমাদের, এবং আমাদের অ্যাক্টিভিটি কম থাকে, ম্যাক্সিমাম সময় শুয়েই থাকি আমরা, রাতে ঘুমিয়ে থাকি। তো এই কারণে মেটাবলিজম রেট কম থাকার জন্য আমাদের শরীরের পাচন ক্ষমতা কমে যায়, ফলে আমাদের ভিটামিন, মিনারেলস যেগুলো আছে শরীরের মধ্যে গিয়ে ঠিকঠাক মতো আমাদের অ্যাবজর্ব হতে পারে না, ফলে এগুলোই আমাদের কিন্তু পরবর্তীকালে গ্যাস, অ্যাসিডিটি বা এই ধরনের কোনো সমস্যা করে থাকে। তো আমাদের দই আমাদের চেষ্টা করতে হবে দিনের বেলায় খেতে, যতক্ষণ পাওয়া যায়, সূর্য ডুবে যাওয়ার পরে, মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে কিন্তু খাওয়া উচিত। দ্বিতীয় যে খাবারটার নাম বলবো সেটা হচ্ছে শাক জাতীয় খাবার, শাক পাতা জাতীয় খাবার, যেগুলো গ্রিন শাক সবজি শাক খাই আমরা, সেগুলো মিল। তো এই শাকগুলোকে আমরা খেলে, আমরা শাক কিন্তু এর মধ্যে বিভিন্ন পরিমাণ ফাইবার্স থাকে, প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন থাকে শাকের মধ্যে। এগুলো আমরা দিনের বেলায় খাচ্ছি, এর থেকে প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে থাকি আমরা, যেগুলো আমাদের কমপ্লেক্স ফাইবার বলা যায়, যেগুলো র ফাইবার, সেগুলো কিন্তু আমাদের হজম করতে দেরি হয়, এবং এটা কিন্তু আমাদের শরীরে কিন্তু উপকারী। যাদের ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা আছে, তাদের কিন্তু এই ধরনের ফাইবারগুলো খেলে শরীর উপকার হয়, কারণ এগুলো কিন্তু হজম করতে দেরি লাগে, সময় লাগে। ফলে আমরা এগুলো যখন ধীরে ধীরে হজম হয়, তখন কি হয়, ডায়াবেটিস রোগী বা এই ধরনের রোগী যারা আছেন, যাদের খাবার দেরি করে খেলে, মানে দেরি করে হজম হলে ভালো, এবং যাদের মধ্যে রেগুলার খাবার, মানে পেট ভর্তি থাকলে, যাদের বেশি বারবার খেলে ওয়েট গেইন হবে না, সেই কেসটা এটা কিন্তু শাক জাতীয় খাবার থেকে হয়ে থাকে। কিন্তু এই শাক জাতীয় খাবার যখন আমরা রাতের বেলায় খেয়ে যাই, তখন আমাদের যেহেতু আমাদের পাচন ক্ষমতা কমে যায় এই সময়, তখন আমরা কি হয়, এই শাকটা আমাদের শরীরের মধ্যে কি ফার্মেন্টেড হয়ে যায়। ফার্মেন্টেড হওয়ার জন্য এটা কি হয়, এটা যেহেতু হজম করতে মানে সময় লাগে, তো রাতে আমরা যেহেতু অ্যাক্টিভিটিও কম করে থাকি এবং শুয়ে থাকি বলে আমাদের মেটাবলিজম রেট কম থাকে, খাওয়ার হজম হওয়ার চান্স কম থাকে, সেই জন্য কি হয়, এটা ফার্মেন্টেশন হয়ে গিয়ে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অ্যাসিডিটি, গ্যাস বা বদহজমের সৃষ্টি করতে পারে, কখনো বমি ভাবে সৃষ্টি করতে পারে। তাহলে এই কারণে হচ্ছে কি, কিন্তু আমাদের রাতের বেলায় কখনো মানে শাক পাতা জাতীয় খাবার খাওয়া উচিত না। এছাড়াও আমরা যদি শাক জাতীয় খাবার খাই, শাক পাতা জাতীয় খাবার খেলে এর মধ্যে কি থাকে, বিভিন্ন ভিটামিন, মিনারেলসের সঙ্গে থাকে, শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। ভিটামিন কে আমরা জানি আমাদের রক্ত তঞ্চন প্রক্রিয়াটাকে সহায়তা করে। তার মানে আমাদের কোনো জায়গায় কেটে গেলে, সেখানে রক্ত পেলে, সেই রক্তটাকে জমাট বাঁধতে বা ক্লটিং প্রসেসটাকে তাড়াতাড়ি কুইক করতে বা ঠিকঠাক মতো হেল্প করে আর কি।
তো এই ক্ষেত্রে যদি আমরা রাতের বেলার দিকে শাক খেয়ে থাকি তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে হয়ে যায়, যেটা হচ্ছে আর ঠিক সমস্ত সে জায়গায় ডেলিভারি হয় না। ফলে কি হয়, এই ভিটামিন কি ভালো মতো অ্যাবজর্ব না হওয়ার জন্য এটা কি হয়, আমাদের যারা আমাদের হার্টের বিভিন্ন রকম পেশেন্ট থাকে, কার্ডিওভাস্কুলার বিভিন্ন রকম পেশেন্ট থাকে, তারা কি হয়, কার্ডিওভাস্কুলার মেডিসিনের মধ্যে এক ধরনের মেডিসিন আছে ব্লাড থিনার মেডিসিন, যেটা হচ্ছে কি রক্তটাকে পাতলা করতে হেল্প করে। মানে কি রাতের বেলায় যদি রক্ত থিকনেস হয়ে যায়, ফলে কি তাদের হার্টে গিয়ে এটা প্রবলেম করে থাকে হার্ট অ্যাটাকের। তো ব্লাড থিনার মেডিসিন অনেক ব্যক্তি খেয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে কি হয়, এই ভিটামিন কে গিয়ে কি করবে, প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। মানে তারা কিন্তু এই ব্লাড থিনার মেডিসিন খাচ্ছে, কিন্তু আমরা ভিটামিন কে কি হচ্ছে কি ব্লাড ক্লট করার জন্য। তো এটা একটা প্রবলেম সৃষ্টি করতে পারে এবং তাদের হার্টের পেশেন্টের ক্ষেত্রে এটা ক্ষতিকারক। তাহলে রাতের বেলায় যদি আমরা না খেয়ে শাক পাতা বা এগুলো যদি আমরা দিনের বেলায় খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে ক্ষতির থেকে উপকার বেশি হবে। 3 নম্বর বলবো যেটা র স্যালাড, মানে স্যালাড তো নর্মালি প্রকৃতি হয়, আমরা বিট গাজর যেগুলো খেয়ে থাকি বা তার সঙ্গে যেগুলো লেটুস পাতা বাইরে দিয়ে থাকি। তো এই যে স্যালাড আমরা খেয়ে থাকি, এই স্যালাড নর্মালি এর মধ্যে র ফাইবার থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এবং র ফাইবার থাকার জন্য এটা কিন্তু হজম হতে দেরি হয়, এবং যে কারণে আমাদের ডায়াবেটিক বা এই ধরনের পেশেন্ট যারা আছে, কার্ডিওভাস্কুলার পেশেন্ট যারা আছে তাদের, এবং যারা বেশি পরিমাণে শরীর মানে ওয়েটটাকে মেনটেন করছে বা ডায়েট করছেন ওয়েটটাকে মেনটেন করার জন্য বা ওয়েটটাকে কমানোর জন্য, তারা কি করে, পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখার জন্য এই ধরনের র ফাইবার খেয়ে থাকেন, স্যালাড খেয়ে থাকেন। স্যালাডটা খেলে কি হয়, পেটটা ভরাও থাকে এবং গুড ফাইবার থাকে, এবং এর মধ্যে যে কারণে কি হয়, এটা হজম হতে দেরি হয় বলে এটা আমাদের খিদের উদ্বেগ করে না খুব একটা। ফলে কি আমরা বারে বারে খাই না, আমাদের ওয়েট গেনও হয়। এছাড়া ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে সেম উপকার করে থাকে এটা, যে এটা র ফাইবারটা অনেকক্ষণ সময় লাগে হজম হতে, সেই কারণে কিন্তু এটা খিদের উদ্বেগ করে না এবং ডায়াবেটিস জন্য ভালো হয়। তবে আমরা যদি এই যে স্যালাড যদি রাতে, আমরা অনেকে দেখেছি রাতে রুটির সঙ্গে খেয়ে থাকি বা ভাতের সঙ্গে খেয়ে থাকি, তাহলে এই যে র ফাইবার যেটা থাকে সেটা কিন্তু হজম করতে সময় লাগে বা একটু দেরি লাগে সেই কারণে। এবং সেই কারণে আমরা কি হয়, আমরা যখন রাতের বেলায় খাবারের সঙ্গে স্যালাড বেশি পরিমাণে খেয়ে নিই, তখন কি হয়, এগুলো আমাদের হজমের সমস্যা করে থাকে। এবং হজমের সমস্যা বলতে আমাদের গ্যাস হতে পারে, তার সঙ্গে অ্যাসিডিটি হতে পারে, বমি ভাব হতে পারে, বা রিফ্লাক্স ডিসঅর্ডার হতে পারে, বিভিন্ন রকমের এগুলো হয়ে থাকে। তো এটা গেল, এটা একটা দিক গেল। এছাড়াও এই স্যালাড জাতীয় জিনিসগুলো হচ্ছে একটু ঠান্ডা হয়, এগুলো কি আমাদের পেটটাকে ঠান্ডা করে, আমাদের শরীরটাকে ঠান্ডা করে, এবং এইগুলো নর্মালি ঠান্ডা হয়ে থাকে। এই স্যালাড জাতীয় জিনিস যদি আমরা রাতের বেলায় খেয়ে থাকি, রাতে এমনি প্রকৃতির টেম্পারেচার কম থাকে নর্মালি, এবং শরীরে আমাদের অ্যাক্টিভিটি কম থাকে বলে আমরা এখন ম্যাক্সিমাম রেস্টিং মোডে চলে যাই, শরীর ঠান্ডাও থাকে। তো এই সময় যখন আমরা স্যালাড খাই, তখন কি হয়, যে শরীরটা আরো ঠান্ডা হয়ে যায়। ফলে কি, যাদের বাত জনিত সমস্যা থাকে তাদের কি হয়, তাদের কিন্তু আরো বাতজনিত সমস্যা বৃদ্ধি করতে পারে। 4 নম্বর হলো অঙ্কুরিত দানাশস্য, যার মধ্যে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার থাকে, এবং এই ইনসলিউবল ফাইবার কিন্তু হজম করতে সময় লাগে। তো রাতের বেলা যখন মেটাবলিজম আমাদের কম থাকে বা খাওয়া হজম করার ক্ষমতা কম থাকে, সেই সময় যদি আমরা অঙ্কুরিত দানাশস্য বেশি পরিমাণে খেয়ে থাকি, তাহলে কি হয়, এটা হজমের সমস্যা করে থাকে, পরবর্তীতে গ্যাস অ্যাসিডিটি সমস্যা করে থাকে। তো অঙ্কুরিত দানাশস্য কিন্তু আমরা খেতে পারবো। তো এটাও কিন্তু আমাদের দিনের বেলায় মোটামুটি খাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সমস্যাটা হবে না। এবং 5 নম্বর যেটা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, ডার্ক চকলেট। এবং অনেকেই হেলথ বেনিফিটের জন্য ডার্ক চকলেট খেয়ে থাকে, যেটা আমাদের বিভিন্ন রকম হেলথ বেনিফিট দিয়ে থাকে, হার্টের রেট ঠিকঠাক রাখে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ঠিক রাখে, এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। কিন্তু এই ডার্ক চকলেটের মধ্যে 80% কোকো থাকে, এবং এই যে কাফিন জাতীয় জিনিস যে থাকে 80%, তার সঙ্গে 20% থাকে ফ্যাট, এবং এই 80% ক্যাফিনের জিনিসগুলো কিন্তু হজম করতে আমাদের সময় লাগে, এবং এগুলো কিন্তু খুব আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে থাকে। তো রাতের বেলা আমরা যখন রেস্টিং মোডে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, আমরা তখন কি আমাদের অ্যাক্টিভিটি বেশি দরকার হয় না, ফলে আমরা ঘুমানোর জন্য ব্রেনটাকে শান্ত করার চেষ্টা করি। তখন যদি ডার্ক চকলেট খেয়ে থাকি, তখন কি হয়, আমাদের এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে কিন্তু এটা উত্তেজিত করে দেয়, ফলে কি আমাদের ঘুম আসতে দেরি হয়ে থাকে। এছাড়া এরপর এর মধ্যে যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যে ফ্যাটগুলো আমাদের কি হজম করতে, রাতে হজমের যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় রাত্রিবেলায়, সেই জন্য হচ্ছে কি মেটাবলিজম রেট কমে যায়, এই কারণে আমাদের ফ্যাট হজম করতে সময় লাগে, এবং এটা কিন্তু আমাদের পরবর্তীকালে গ্যাস এসিডিটি সমস্যা হতে পারে।
তো এই দুটো আমাদের সমস্যা কিন্তু ডাক্তারের করে থাকে। তো এটাও আমরা দিনের বেলায় খেলে আমাদের ভালো। এই আমি যে 4-5টা খাবারে বললাম, সেই 5টা খাবার যে দিনের বেলা আপনি খেতে পারেন, এর হেলথ বেনিফিট অপরিসীম, কিন্তু রাতে খেলে এটা কিন্তু প্রত্যেকটাই ক্ষতিকারক। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।